আজকে মুসলমানদের জবান দিয়ে আল্লাহু আকবার বের হয় না, আজকে মুসলমানদের জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, আজকে মুসলমানদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, যার কারণে বেঈমান কাফের মুশরিকেরা আজকে মুসলমানদেরকে পিটাইতে আছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা বলে গিয়েছি কেন আজকে বেঈমান কাফের মুশরিকেরা আমাদেরকে কেন পিটাইবে? আমাদের মনে কি একটু প্রশ্ন জাগে না? আমরা তো বীরের জাতি, আমরা তো সিংহের জাতি, আমরা মুসলমান, আজকে আমাদেরকে বেঈমান কাফের মুশরিকেরা পিটাইতে আছে। কথা বলুন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المسير। বলুন এই কালাম কার? জবানটা চারেন, বলেন কালাম কার? তাহলে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত শুনলেও মজা, তেলাওয়াত করলেও মজা। কথা বলুন ঠিক কিনা? তাহলে কোরআন হাদিসের মাহফিলে আমরা এসেছি, একটু জবানটা চারতে হবে, আওয়াজ দিতে হবে। জবানটা চেড়ে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে পারবেন তো? কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্রয়োজন, সবাইকে বলতে পারবেন তো? আমার ভাইয়েরা, একটু আওয়াজ দিতে হবে। আপনারা যদি আওয়াজ দেন তাহলে আবার কথা বলতেও ভালো লাগবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন অনুরোধ করছি, যারা বাড়িতে আছেন মেহেরবানি করে চলে আসুন, যারা রাস্তাঘাটে আছেন চলে আসুন। আমার ভাইয়েরা, আজকে দেখা যায় আমাদের মুসলমানদের জবান দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ বের হয় না। কথা বলুন ঠিক কিনা? আমি তো আশাবাদী আপনাদের এলাকার যে যুবকেরা আছে এরাও যদি আজকে এই মাহফিলের ভিতরে আসতো তাহলে এই প্যান্ডেল কয়েকটা লাগতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে মুসলমানদের জবান দিয়ে আল্লাহু আকবার বের হয় না, আজকে মুসলমানদের জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, আজকে মুসলমানদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, যার কারণে বেঈমান কাফের মুশরিকেরা আজকে মুসলমানদেরকে পিটাইতে আছে। কথা বলুন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আমরা বলে গিয়েছি কেন আজকে বেঈমান কাফের মুশরিকেরা আমাদেরকে কেন পিটাইবে? আমাদের মনে কি একটু প্রশ্ন জাগে না? আমরা তো বীরের জাতি, আমরা তো সিংহের জাতি, আমরা মুসলমান, আজকে আমাদেরকে বেঈমান কাফের মুশরিকেরা পিটাইতে আছে। কথা বলুন ঠিক কিনা? এটা একমাত্র কারণ হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। যদি আমাদের ঈমানের স্পৃহা, যদি ঈমানি পাওয়ার যদি থাকতো, তাহলে ওই আমেরিকার লাল কুত্তার বেঈমান কাফের মুশরিকেরা মুসলমানদেরকে পিটাইতে পারতো না। আপনি লক্ষ্য করে দেখেন আমার ভাইয়েরা, আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ওই ফিলিস্তিনের মুসলমানদের উপরে ওই ইহুদি খ্রিস্টান নাসারারা বেঈমান কাফের মুশরিকরা কিভাবে নির্যাতন জুলুম করতেছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের মনে কি একটু কষ্ট লাগে না যে আমাদেরকে কেন পিটাইবে? আমাদের মুসলমানদের উপরে এত নির্যাতন কেন হবে? আমরা তো বীরের জাতি, আমরা তো সিংহের জাতি। কথা বলুন ঠিক কিনা? আমরা কতজন আছি যে আমরা একটু চৌকের পানিগুলো ছেড়ে দিয়ে দুই রাকাত নামাজ পড়ে মহান মালিকের কাছে কান্না করেছি, আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বেঈমান কাফেরদের হাত থেকে, এই নির্যাতন থেকে, জালিম থেকে, নির্যাতন থেকে, জুলুম অত্যাচার থেকে হেফাজত করুন। বলতে পারবো দুই রাকাত আলাদা নামাজ পড়ে আমরা চৌকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেছি, তাদের জন্য দোয়া করেছি। আমরা তো নামে মুসলমান, কামে মুসলমান না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মনে কষ্ট নেবেন না, কথাগুলি বলতে হয়। আমরা কতজন আছি যে এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে এত নির্যাতন, ভাই বোনদের উপরে, যে আমরা কিছু টাকা সদকা করেছি, 10 টাকা 20 টাকা, যে আমি আলাদা করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য কিছু টাকা দান করলাম, আল্লাহ যাতে তাদেরকে মুক্তি দান করে, এই নির্যাতন থেকে আল্লাহ যাতে হেফাজত করে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা দোয়া করব ফিলিস্তিনের মুসলমানদের ভাই বোনদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্যাতন অত্যাচার থেকে মহান নবী করিম যাতে হেফাজত করেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি এক আয়াতে কারিমা থেকে একাংশ তেলাওয়াত করেছি। মহান নবী করিম যদি আমাকে তৌফিক দান করেন, এ থেকে আমি ইনশাআল্লাহ কিছু সময় কথা বলবো। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, মহান নবী করিম বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا বলেন, তোমার রবের নির্দেশ, তিনি ছাড়া কারো ইবাদতি করা যাবে না। রবের নির্দেশ, আল্লাহ ছাড়া কারো ইবাদতি, কিছু কথা বলতে হবে, আওয়াজ দিতে হবে। ইবাদতি কার হবে? একটু জবানটা চালেন, ইবাদতি কার হবে? ইবাদতি একমাত্র মহান মালিকের চূড়ান্ত সিদ্ধান্ত। মহান মালিক বলে ইবাদতি একমাত্র আল্লাহ পাকের হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদের সমাজে এমনও কিছু লোক আছে বাবার দরবারে কানকায় দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? বলেন, কোন বাবা কি সন্তান দিতে পারবে? কোনো কিছু দিতে পারবে? দেনেওয়ালা কে? জুড়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইবাদতি হবে মহান মালিকের, ইবাদতি হবে, গোলামি হবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে পাঠিয়েছি আমি মালিকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাহলে ইবাদতি একমাত্র মহান মালিকের হবে, গোলামি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। লক্ষ্য করে দেখুন, মহান মালিকের পাওনার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, তুমি তোমার পিতা মাতার সাথে, মাতা পিতার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, এটা মহান মালিকের চূড়ান্ত সিদ্ধান্ত, দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সিদ্ধান্ত না, দুনিয়ার মানুষের সিদ্ধান্ত না। আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, ইবাদতি হবে, গোলামি হবে একমাত্র মালিকের। এরপরেই আল্লাহ রব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত হলো তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, আমাদের এই সমাজের ভিতরে অনেক সন্তান আছে। 100% ফ্যামিলির ভিতরে, জানি না আপনাদের এই এলাকায় আছে কিনা, 100% ফ্যামিলির ভিতরে 95% ফ্যামিলির সন্তানেরা পিতামাতার কথা শুনে না, অবাধ্য সন্তান। কথা বলুন ঠিক কিনা? অবাধ্য সন্তান আছে কিনা? যে মা বাবার কারণে এই পৃথিবীর জমিনে আমরা আগমন করলাম, উসিলা হলো পিতামাতা, উসিলা হলো পিতামাতা। অনেক সন্তান পাওয়া যায় যে মা বাবার সেবা করে না, খেদমত করে না। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, যদি পিতামাতার খেদমত করা যায়, সেবা করা যায়, মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 3টা পুরস্কার দিবেন। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 3টা পুরস্কার দিবেন। মরণের পরে পরকালে আল্লাহ রব্বুল আলামিন 1টা পুরস্কার দিবেন, দুনিয়াতে 3 পুরস্কার, এবং মরণের পরে আল্লাহ পাক 1টি পুরস্কার দিবেন। এই পুরস্কারগুলো যদি নিতে হয় তাহলে পিতা মাতার খেদমত করতে হবে, সেবা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? অন্য আয়াতে মহান রব্বি কারীম বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وحمله وفصاله 30 شهرا আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন, তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, আমরা যখন মায়ের পেটে ছিলাম 10 মাস 10 দিন, মা যখন আমাদেরকে বহন করেছেন, কথাগুলো লক্ষ্য করে শুনুন। বলুন দেখি, মায়ের পেটে ছিলাম যখন মার কষ্ট হয়েছে কিনা? কথা বলেন না, কষ্ট হয়েছে কিনা? এটা আমার কথা না, আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতহু কুরহা। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন 10 মাস 10 দিন তোমার মা যখন তোমাকে বহন করেছে, গর্ভে রেখেছে, তোমার মায়ের অনেক কষ্ট হয়েছে। শুধু তা না, ভূমিষ্ঠ হওয়ার সময় কষ্টের সাথে ভূমিষ্ঠ হয়ে এই পৃথিবীর জমিনে আগমন করেছে। শুধু তা না, যখন প্রসব ব্যথা তোমার মায়ের শুরু হয়ে গিয়েছে, তোমার মায়ের জিহ্বাটা পর্যন্ত বের হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, ওয়াহামলুহু ওয়া ফিসওয়ালুহু 30 শাহরা, পৃথিবীর জমিনে আসার পরে কিন্তু মায়ের কষ্ট শেষ হয় না। 30 মাস পর্যন্ত মা জননী সন্তানকে দুধ পান করায়। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করে দেখুন, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন মায়ের গর্ভে ছিলেন, গর্ভে থাকা অবস্থায় আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, আসার পরে নবীজির পিতা আব্দুল্লাহকে দেখতে পান নাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহর নবী বাবার সাথে কিরকম আচরণ করতে হবে নবী শিক্ষা দিয়ে গিয়েছেন, মায়ের সাথে কিরকম ব্যবহার হবে নবীজি শিক্ষা দিয়ে গিয়েছেন। লক্ষ্য করে দেখুন, একদিনের ঘটনা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি মজলিসে কথা বলতেছেন, আলোচনা করতেছেন। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, হঠাৎ করে দেখা যায় একজন মহিলা আল্লাহর নবীর দিকে আসতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির চাদরটা গা মোবারক থেকে জমিনের মধ্যে বিছাইয়া দিলেন।
সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, উনি কোন মহিলা যার কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গা মুবারক থেকে চাদরটা খুলে জমিনের মধ্যে বিছাইয়া দিলেন। উনি কে? মহিলা যখন আগমন করলেন, আল্লাহর নবীর সাথে কিছুক্ষণ কথা বলে আবার যখন মহিলা বিদায় হয়ে গেলেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, উনি কোন মহিলা? সামনের দিকে যখন অগ্রসর হচ্ছিল, আপনি গা মুবারক থেকে চাদরটা খুলে জমিনের মধ্যে আপনি চাদরটা বিছাইয়া দিলেন। ওগো আল্লাহর নবী, আমরা জানতে চাই উনি কোন মহিলা। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো না আমার একজন দুধ মাতা ছিল, যার স্তন থেকে আমি দুধ পান করেছি। আমার একজন দুধ মাতা ছিল, যার নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও আমার সাহাবীরা, উনি অন্য কোন মহিলা নন, তিনি হলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে কথাগুলো বলতেছে। শুধু তা না, আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমি আমার দুধ মাতা আমার কাছে আসবে, আর আমার দুধ মাতা যখন আমার দিকে আসতেছিল, আমার গায়ের চাদরটা আমি জমিনের মধ্যে বিছাইয়া দিলাম। ও আমার সাহাবীরা, শুনে রাখো, আমার মা আমার কাছে আসবে আর আমি চাদর বিছাইয়া দেব না, এটা হইতেই পারে না। আমার মা থেকে আমার চাদরটার দাম বেশি হতে পারে না। সাহাবীরা, তোমরা জানো না, আমি যখন ছোট ছিলাম তখন আমি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন এই পৃথিবীর জমিনে যখন আগমন করলাম, আমি আমার বাবা আব্দুল্লাহকে দেখতে পাই না, আমি আমার বাবাকে দেখতে পারি নাই। ও আমার সাহাবীরা, আমি যখন ছোট ছিলাম, আমার মা আমেনা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আমার মায়ের সেবা আমি করতে পারি নাই। সাহাবীরা শুনো, আজকে যদি আমার বাবা এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতেন, আমার মা যদি পৃথিবীর জমিনে থাকতেন, আমি নবী মা বাবার খেদমত করে সেবা করে আমি নবীর জীবনটা উৎসর্গ করে দিতাম। সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা লক্ষ্য করে দেখুন, ইয়াতিম নবী পৃথিবীর জমিনে আগমন করলেন, বাবাকে দেখতে পান নাই, কিন্তু আল্লাহর নবী শিক্ষা দিয়ে গিয়েছেন বাবার সাথে কি রকম আচরণ করতে হবে, মায়ের সাথে কি রকম ব্যবহার করতে হবে। আল্লাহর নবী তা শিক্ষা দিয়ে গিয়েছেন। শুধু তা না, মুখাল আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াজআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা যখন তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, তোমার মায়ের কিন্তু অনেক কষ্ট হয়েছে। কি পরিমাণ মা জননী কষ্ট করেছেন এটা আমরা বলতে পারবো না, যারা পুরুষ জাতি এরা বলতে পারবে না। মা জাতিরা বলতে পারবে, যখন সন্তানকে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন গর্ভে রাখে, এটা নারী জাতি যারা তারা বলতে পারবে কি পরিমাণ কষ্ট হয়। আমার মুখাল্লাহ রব্বুল আলামিনের জন্যই বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। আমার ভাইরা,
মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে যখন রাখে, আমরা যখন মা জননীর গর্ভে ছিলাম, গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার ভিতরে মায়ের পেটের ভিতরে যখন আমরা পা নাড়াচাড়া করতাম, এত পরিমাণ মায়ের পেটে ব্যথা হয়েছে, ব্যথার কারণে কিন্তু মা সারা রাত্র পর্যন্ত জাগ্রত থাকে, মা কিন্তু ঘুমাইতে পারেন না। কথা বলুন ঠিক কিনা? আমার মা শুধু তা না, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভূমিষ্ঠ হওয়ার সময় এত পরিমাণ কষ্ট তোমার মায়ের হয়েছে, এত পরিমাণ কষ্ট হয়েছে, প্রসব ব্যথা যখন শুরু হয়ে গিয়েছে, মা জননী মনে মনে ধারণা করে, আয় আমি বাঁচি কিনা, আমি পৃথিবীর জমিন থেকে মনে আছে বিদায় হয়ে যেতে পারি। এত পরিমাণ ব্যথা হয়েছে, সন্তান জন্ম দেওয়ার সময়, প্রসবের সময় মা জননীর ব্যথার কারণে এমন মা আছে জিহ্বাটা পর্যন্ত বের হয়ে যায়, জিহ্বাটা পর্যন্ত বের হয়ে যায়। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এমন মা আছে সন্তান জন্ম দেওয়ার পর মা পৃথিবীর জমিনে থাকেন না, সন্তানের মুখখানা আর দেখতে পারেন না। মা চিরদিনের জন্য সন্তানের জন্ম দেওয়ার পর মা চিরদিনের জন্য পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। আমার ভাইয়েরা শুধু তা না, এমন মা আছে সন্তান জন্ম দেওয়ার পর মা অজ্ঞান হয়ে যায়, 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, মা জননীর হুঁশ থাকে না, অজ্ঞান হয়ে যায়। আমার ভাইয়েরা 2-3 ঘন্টার পরে মা জননী আপনজনদেরকে, যারা আত্মীয় স্বজন যারা কাছে তাকে ডেকে বলে, ও আমার আপনজনেরা, আমার সন্তানটাকে আমার কোলে এনে তুলে দাও, আমার বাবুটাকে কোলে তুলে দাও, আমি আমার সন্তানের চেহারাটা দেখব। আমার ভাইয়েরা, আপনজনেরা, আত্মীয় স্বজনেরা যখন সন্তানটাকে মা জননীর কোলে এনে তুলে দেয়, মা সন্তানের চেহারাটা দেখে মুহূর্তের ভিতরে যত কষ্ট ছিল মার, সন্তানের চেহারাটা দেখে মুহূর্তের ভিতরে সব কষ্ট দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।